চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আশরাফুল হক 57কে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। বুধবার 25 মার্চ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর মণ্ডল মার্কেটের দ্বিতীয় তলায় চাঁপাই প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বসতবাড়ি সহ জমি ক্রয়সূত্রে নিজ নামে খারিজ করে ভোগ দখল করে আসছিলেন। প্রতিপক্ষ শামসুল জোহা 48 হঠাৎ জমি জমা সংক্রান্ত শত্রুতা করে জমি দখলের হুমকি সহ বিরোধ সৃষ্টি করলে আশরাফুল হক বাদী হয়ে গোমস্তাপুর সরকারি জজ আদালতে বাটোয়ারা মামলা নং 143/2023 দায়ের করেন। উক্ত মামলা চলমান রয়েছে। পরবর্তীতে হুমকি দিলে তার স্ত্রী নাজিরা বেগম বাদী হয়ে শামসুল জোহার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং 32/2023। তারপর আশরাফুল হকের স্ত্রী মোসাম্মদ নাজিরা খাতুন 45কে মারপিট করে জখম সহ বাড়িঘরে ভাঙচুর চালায়। আশরাফুল হক আবারও বাদী হয়ে গোমস্তাপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং CR 789/2023, ধারা 143, 144, 341, 348, 323, 307, 354, 427, 506 114, 34 পেনাল কোড মামলা আদালতে চলমান রয়েছে। তারপরও প্রতিপক্ষ শামসুল জোহা তাকে ও তার স্ত্রীকে মারপিট করে জখম করলে আশরাফুল হক বাদী হয়ে ফের তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং 2, তারিখ 4 মে 2024, ধারা 143, 447, 323, 324, 326, 307, 506 114 পেনাল কোড মামলা আদালতে চলমান রয়েছে। তারপরও প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের সদস্যকে হুমকি প্রদান করলে তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় গত 2025 সালের নভেম্বর মাসে জিডি দায়ের করলে গোমস্তাপুর থানা পুলিশ নং FIR প্রসিকিউশন নং 100/2025 আদালতে প্রেরণ করেন। উল্লেখিত জমিজমার বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে চলতি মাসের 22 মার্চ ভোর 5:45 বোয়ালিয়া ইউনিয়নের মিনি বাজার রাকিবের চায়ের দোকানের সামনে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় তার লুঙ্গির ট্যাপে গুজের রাখা নগদ 2,50,000 টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সংবাদ সম্মেলনে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী অভিযুক্ত শামসুল জোহার বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে তাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়, যার ফলে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুঠোফোনে জানান বিষয়টি দেখবেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যেটা বলবো সেটা তোকে মানতে হবে। কি হয়েছে না আমি বলবো না, আগে কি হয়েছে না আমরা শুনবো না, আমরা এখন যেটা করবো এটাকে শুনতে হবে। আমি ন্যায্য বিচার চাই, আমি ন্যায্য অধিকার চাই, আমি ন্যায্য জমি আমার যেখানে আমি খাড়ো বাজে কাগজে পাবো, কাগজে যেখানে পাবো আমি সেখানে চাই। আমি কারোর দালান পাঠা দেখি না, আমি যেভাবে আমার কাগজ আছে সেভাবে আমি জমিটা বুঝাই সরকারের। আর এত বড় অন্যায় অত্যাচার, আমার 14 লাখ টাকা খরচ, আমি গরিব মানুষ, 14 লাখ টাকা খরচ লাগে। 22 সাল থেকে 22 তারিখে যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার আপনাদের কোনো সমাধান করে দিতে পারে? চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বড় করে যাওয়া স্বামীকে, চেয়ারম্যান আমার স্বামীকে বড় করেছে। আবার বাবলু মেম্বার এখন বলছে যে বাবলু মেম্বারের কাছে গেছি কোনো বিচার পাই, বাবলু মেম্বারের কাছে গেছি, রফিকুল স্যার সেক্রেটারির কাছে গেছি, বাবলু মাস্টারের কাছে গেছি। বাবলু মাস্টার বলছে যে ফাঁকা ইসলামে সই করেছি, শুনছ না তুমি ওই বাটখারা চলছে চলবে, কিন্তু এই জমি খাড়া মাঝখানে দুপাটা শামসুলের কাছে বিক্রি করতে হবে। আমার বিক্রি করার তো কোনো প্রয়োজন নাই, আমি কেন বিক্রি করবো জমি? মাঝখানে এসে এদিকে জমি থাকবে, এদিকে তো ওই মাঝখানে দুপাটা আমার কাছে জোর করে কিনে নিবি, কেমন জোর করে কিনে নিবি? আমার তো জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। ঈদের পরের দিন 22 তারিখ সকাল 5:45 অনুমান আমি মসজিদের নামাজ আদায় করে
স্টলে চা খেয়ে আমি উদ্দেশ্য করেছিলাম যে আমি ডাবের টাকা পাবে মায়ের জন্য আমি টাকা দিতে যাব এই মনে করে উদ্দেশ্য করে চা খায় আমি অটো ধরবো। এই মুহূর্তে সজীব শামসুল জহা দুইজন মিলে আসে এলো পাথরে মেরে আমার লুঙ্গি কেড়ে ট্যাপ থেকে টাকা দেওয়া ছিল নিয়ে 10 হাত অন্তপক্ষে আমার মারার 10 হাত দূরে যে লুঙ্গিটা ফেলেছে জনগণ সবাই দেখেছে এবং 3-4 জন লোকে আমাকে বাঁচালছে। মারার পরে আমি মেডিকেল সরকারি মেডিকেল ভ্যানে আমাকে নিয়ে গেছে, অনেক লোকজন আসার পরে আমাকে উদ্ধার করেছে। আপনার হঠাৎ আপনার 6 বছর থেকে মাটির জমি নিয়ে আমার একটু সূত্র আছে। এর আগে সময় সম্মেলন হয়েছে, সময় সম্মেলন হয়েছে। সময় সম্মেলনকে 1 নম্বর উদ্দেশ্য যে তুমি সময় সম্মেলনটা হলো কেমন করে, হ্যাঁ এটা কথা বলি, সময় সম্মেলনটা হলো কেমন করে। তখন আমি বলছি যে সময় সম্মেলন কীভাবে হলো, সময় সম্মেলন হয়েছে তুমি ফাঁকা স্টেপে সহি নিয়েছো এ কারণে সময় সম্মেলন হয়েছে, তো এটাই আমার কি দোষ? বলছে এটা আল্লাহর দোষ। ওই আমাকে চলে নিয়ে তারপরে মারতে শুরু করেছে এই শামসুল আর সজীব মায়া আমার পিরনন থেকে লুঙ্গি কেড়ে দিয়ে ট্যাপে টাকা ছিল সম্পূর্ণ টাকা দিয়ে 10 হাত দূরে যা লুঙ্গিটা ফেলেছে, সবাই লোকজন দেখেছে কিংবা আমাকে উদ্ধার করেছে, দিয়ে আমাকে সরকারি মেডিকেলে ভ্যানে করে পৌঁছে আমার চিকিৎসা হয়েছে। তারপর আমি থানায় অভিযোগ দিয়েছি। আমার গ্রামের বাড়ি দৌলতপুর মিনি বাজার বলি এই চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমার 22 পূর্ব 4-5 বছর থেকে জমি জামালি আমার মাল চলে, চলাকালীন কোর্টে মামলা হয়, বাটোয়ারা মামলা দিয়েছি 143 কেস নাম্বার। তারপরে আমার উপর খুব হুমকি ধামকি দেয়, দেওয়ার কারণে আমি আর একটা মামলা করি 107 ধারা 5-12-23 মামলা নাম্বার। সেটা মুচিলকা দিয়ে যে সই সাপোর্ট করে সে রাতি যা আমার বাড়ি ঘেরে বাড়ি ভাঙচুর করে, আমরা স্বামী স্ত্রীকে মারধর করে। 3 নাম্বারে ফোন দেওয়া পুলিশ যায় সামলার পরে আমি থানাতে গেছিলাম, থানাতে না হয়ে আমি কোর্টে এসে মামলা দায়ের করি। কোর্ট থেকে গোয়েন্দা বিভাগে সে মামলাটা পরিচালনা করতে দেয়। 9 মাস ধরে পরিচালনা করার পরে সেটা চার্জশিট দিয়েছে, চলমান আছে। তারপরে আমার স্ত্রীকে ফের আবার কপিয়ে দেয়, ফের আবার থানাতে মামলা হয়। থানাতে মামলা হওয়ার পরে কারকে বিরুদ্ধে এটা তো বলেন। শামসুল জহা অথচ তার ছেলে সজীব তারকে বিরুদ্ধে। তারপরে আমি ফের আবার মামলা চলতি আছে, ফের আমাকে হুমকি ধামকি অনেক দেয়। আবার আমি থানাতে গিয়ে একটা জিডি করি, জিডি অনুযায়ী ইনকোয়ারি করে দেখা গেল ফের আবার মামলা হয়ে গেল, ওইটা তো জামিন হয়ে যায়। ফের আবার আমাকে মারছে দৌলতপুর মিনি বাজার রাকিব অথচ তার ছেলে আলমাস তার দোকানের সামনে অনেকভাবে আমাকে মারধর করে, লুঙ্গি কেড়ে নেয়, 2.5 লাখ টাকা আমার টেপ থেকে কেড়ে নেয়। নেওয়ার কারণে আমি থানাতে মামলা করি, এজাহার দিই। 3-4 জন লোক ছিল, তারা যদি না থাকতো আমাকে মেরে ফেলে দিত। আল্লাহ সহায় আছে বিদায় ওই 3-4 জন লোক আমাকে বাঁচালছে, আল্লাহর রহমতে বাঁচে আমি থানায় এজাহার দিয়ে। এখন বর্তমান আমি সরকারের কাছে এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মিডিয়া ভাইয়ের কাছে আমি আবেদন করেছি আমার সরকারের মাধ্যমে যে কোনো বিচারে সুস্থ বিচারটা আমি করে চাই। আমি আমার উপরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আমার কাছে বাঁচাবে এরকম কেউ লোক নাই। আমি অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না বিচার। আমি সরকারের কাছে কিংবা এসপি মহোদয়, ডিসি সাহেব যে কোনো আইন বিধান মাধ্যমে আমি বিচারটা সুস্থ বিচারটা চাই, এটাই আপনাদের কাছে বারবার অনুরোধ, বিচারটা যেন আমি পাই।